আমি মা হয়েছি। শুনে খুব অবাক লাগছে, তাই না? হ্যাঁ, সত্যি আমি মা হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া, জান্নাতুল ডেইলি ব্লগ পেজ থেকে আজকে একটা নতুন এবং কিউট সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে একটু আগে বললাম না আমি মা হয়েছি, সত্যি কিন্তু আমি মা হয়েছি। এই যে ফুটফুটে রাজপুত্র আমার, যে কিনা আমাকে অনেক সুন্দর করে মা ডাকে, মা ডাকটা সত্যি অনেক মধুর। আমি যে কতদিন ধরে মা ডাকি না, কিন্তু এখন আমি মা ডাক শুনতে পাই। এই যে আমার রাজপুত্র সকাল বিকাল দুপুর আমাকে ফোন করে আর বলে, মা ফোনটা কাটো। কি মধুর যে লাগে আমার কাছে, কি যে ভালো লাগে যখন ও আমাকে মা বলে ডাকে। মনে হয় আমার সব কিছুর পূর্ণতা পেয়ে গেছে, আমি মা হয়েছি। এই ফুটফুটে রাজপুত্রের মা হয়েছি, যার এক বিন্দু হাসি দেখার জন্য, যার আনন্দ হাসি খেলাধুলা দেখার জন্য আমি এই দূর থেকে ছুটে যাই তার কাছে, যে আমাকে কিছুক্ষণ পর পর ডাকে মা মা। অনেক সুন্দর ডাক মা। আমি মা হয়ে গেছি। এই যে আমার রাজপুত্রের কত প্রকারের শয়তানি, কত প্রকারের দুষ্টুমি, সে কি করে না করে আমি কিছুই বুঝি না। তার এই মা ডাকটা শোনার জন্য আমি কত দূর থেকে তার কাছে ছুটে যাই, তার ফোনটা রিসিভ করি। সে আমাকে মা ডাকতে মজা পায়, আমিও তার মুখে মা ডাকটা শুনলে অনেক বেশি খুশি হই। দেখেন আমার ফুটফুটে রাজপুত্রের কত সুন্দর হাসি। সবাই কিন্তু এই হাসিটা দেখে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। এই যে আমাকে ডাকছে মা, কিছুক্ষণ পরপরই ডাকে মা। কি মধুর ডাক। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হওয়ার জন্য শুধু জন্ম দিতে হয় না, পেটে ধরতে হয় না। পেটে না ধরেও মা হওয়া যায়, জন্ম না দিয়েও মা হওয়া যায়। যা আমি বুঝতে পেরেছি এই যে আমার ফুটফুটে রাজপুত্রকে দিয়ে, যে কিনা আমাকে মুখ ভরে ডাকে মা, অনেক আনন্দ পাই। বাবা অনেক বড় হও, আল্লাহ তোমার দীর্ঘায়ু দান করুক। তোমার দুষ্টু মুষ্টুর দিনগুলো যেন আমরা সারা জীবন এভাবে দেখতে পারি, সারা জীবন যেন তোমার পাশে থাকতে পারি। তুমি যেন সারা জীবন আমার পাশে থেকে আমাকে এভাবে মা ডাকতে পারো। আমি যেন তোমার মা ডাক শুনেই মুগ্ধ হয়ে যাই। মা শুনলেই আমি মজা পাই। মা কত দুষ্টু মিষ্টু খেলা তার, কত মজা করে সে আমার সাথে, নিজের সাথে, তার মা বাবার সাথে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, ও যেন সব সময় ভালো থাকে।